ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। সকাল 10টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী যা চলবে বিকেল 5টা পর্যন্ত। তাদের এই কর্মসূচির কারণে যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে। এদিকে ছাত্রদলের নেতারা জানান, তাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিবেন তারা। সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি না করে হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং ওনাদেরকে পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি, আমরা বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমাদের চলবে। আমাদের এই আহ্বানে এখন পর্যন্ত ইন্টারিয়ম সরকার কোনো কর্ণপাত করেনি, সেজন্য আমরা আমাদের এই আজকের এই কর্মসূচি, পরবর্তীতে আমরা আরো বৃহত্তর কর্মসূচি যাব। সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে। বিক্ষোভের বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এই বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। বিক্ষোভের সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে বিক্ষোভ এখনো চলমান আছে এবং আমি আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে, যেখানে অনেকগুলো সড়ক এসে মিলিত হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়েই মূলত অবরোধ রয়েছে সকাল 10টা থেকে, যা এখন পর্যন্ত চলমান আছে, আরও 1 ঘন্টা থাকবে। এবং এই সময়টিতে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ এবং পথচারীরা। তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে রাজনৈতিক যে সকল দাবি দেওয়া আছে এগুলো অন্যভাবে করা যেত, জনভোগান্তি না করে। এবং তারা বলছেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে পরিবর্তন আসলে সেটা কতটা হয়েছে সেই প্রশ্ন কিন্তু তারা রাখছেন। তো যেটি জয়ী সেটি হচ্ছে যে আসলে সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ 6 জনকে আটক করার তথ্য আমরা পেয়েছি। পুলিশ বলছে তারা অভিযান চালাচ্ছে এবং অন্যান্য যারা রয়েছে হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এদিকে ছাত্রদল যারা আছেন, ছাত্রদল নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যত দ্রুত সম্ভব এই সাম্য হত্যা ছাড়াও আরও যে সকল ছাত্রদের হত্যা করা হয়েছে এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, এই সবগুলো ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং এইসব ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা আজকে যে কর্মসূচি পালন করেছেন এর চেয়ে কঠোর কর্মসূচি দিবেন এবং তারই একটি ইঙ্গিত দিয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক কাছে। তিনি বলেছেন যদি এই রাজপথ থেকে তাদের এই দাবি দাওয়া না মেনে নেওয়া হয় তারা যমুনামুখী হবেন এবং যমুনার সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তারা তাদের দাবি আদায় করবেন। শুধু যে এই শাহবাগ কিংবা ইন্টারকন্টিনেন্টাল না, পুরো রাজধানীতে কিন্তু এই সাধারণ যাত্রীদের এবং পথচারীদের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে এই আন্দোলনের। এবং এই ধরনের আন্দোলন কিন্তু আপনি জানেন যে মৎস্য একটি আন্দোলন হচ্ছে যুবদলের। এছাড়াও মেয়র ইশরাক হোসেনের দাবিতে যে একটি আন্দোলন হচ্ছে কাকরাইলে, সেটিও কিন্তু এখন আছে। বলা যায় পুরো রাজধানী এই দাবি দেওয়া এবং আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়েছে এবং পথচারী যারা রয়েছেন, নারী, শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন, রোগী যারা রয়েছেন, তারা কিন্তু বেকায়দায় আছেন। তো এখন পর্যন্ত আমরা এখানে আছি এবং এখন পর্যন্ত কর্মসূচি স্বাভাবিকভাবে চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে হয়নি। জয়ী ফয়সাল, ধন্যবাদ আপনাকে।